আজ আমরা আলোচনা করব স্মার্ট আর্ট কিভাবে ইনসার্ট ও এডিট করা যায় এই বিষয়টি নিয়ে। স্মার্ট আর্ট বেশি ব্যবহার করা হয় পাওয়ার পয়েন্টে। মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে সাধারণত বিভিন্ন চার্টগুলোকে সুন্দরভাবে সাজিয়ে প্রেজেন্টেশন করার জন্য এই স্মার্ট আর্টের ব্যবহার করা হয়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে স্মার্ট আর্টটাই আছে এটাই আমরা ইনসার্ট করার চেষ্টা করব। এখানে আমরা একটি উদাহরণ হিসেবে দেখি। এখানে দেখুন আমাদের একটি চার্ট আছে। আমরা সবাই জানি টেন্স এবং টেন্স হলো 3 প্রকার। এটা একটা চার্ট এবং এটাও একটা চার্ট। চার্টটাকে আমরা কিভাবে সুন্দরভাবে প্রেজেন্টেশন করতে পারি এটার জন্য আমরা স্মার্ট আর্ট ব্যবহার করতে পারি। এখন আমরা এই যে চার্টটা তৈরি করলাম এই চার্টটা কিভাবে তৈরি করা যায় এবং এটার মধ্যে কিভাবে টেক্সট ইনপুট করা যায় এবং কিভাবে এটাকে এডিট করা যায় আরো বড় করা যায় সেই বিষয়টি নিয়ে আমরা এই পুরো ভিডিওতে আলোচনা করব। স্মার্ট আর্ট ইনসার্ট করার জন্য আমরা প্রথমে ইনসার্ট ট্যাবের মধ্যে চলে যাব। ইনসার্ট ট্যাবের মধ্যে যাওয়ার পরে এখান থেকে আমরা ইলাস্ট্রেশন যে গ্রুপ আছে এই ইলাস্ট্রেশন গ্রুপের মধ্যে স্মার্ট আর্ট অপশনটি আছে। এই স্মার্ট আর্ট অপশনে গিয়ে ক্লিক করব। ক্লিক করলে আমাদের নতুন আরেকটি উইন্ডো তৈরি হবে। এই উইন্ডোর মধ্যে এখানে দেখবেন যে প্রাথমিকভাবে বেশ কিছু লিস্ট দেয়া আছে। এই লিস্টের মধ্যে সাব ক্যাটাগরি হিসেবে আবার অনেকগুলো ডিজাইন দেয়া আছে। এই যে স্ক্রল বার আছে এটা যদি আমরা নিচের দিকে নিয়ে আসতে থাকি তাহলে আস্তে আস্তে কিন্তু এখান থেকেও এই যে অপশনগুলো দেয়া আছে এগুলো এখানে ডিজাইনগুলো দেয়া আছে। এই যে ম্যাট্রিক্স এখানেও এই যে ম্যাট্রিক্স। তো এখান থেকে আমরা স্ক্রল করেও এগুলো দেখতে পারবো। আবার এইখানে ক্লিক করার পর মাধ্যমেও আমরা সরাসরি ওই গ্রুপের মধ্যে চলে যেতে পারবো। গ্রুপের মধ্যে চলে যাওয়ার পরে আমরা এই একটি গ্রুপের মধ্যে গেলাম। গ্রুপের মধ্যে যাওয়ার পরে আমরা যে ডিজাইনটা সিলেক্ট করব সেই ডিজাইনটার একটা কালার সহ নমুনা পাশে ফুটে উঠবে। এখন আমরা যদি এই ডিজাইনটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে এখান থেকে আগে সিলেক্ট করলাম, তারপরে এখান থেকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে ওকে করে দিলে আমাদের মাউসের কার্সারটা যেখানে থাকবে সেখানেই এই ডিজাইনটা ইনসার্ট হয়ে যাবে। ডিজাইনটা ইনসার্ট হওয়ার সাথে সাথেই আমাদের এই যে ট্যাব বার আছে এই ট্যাব বারের এখানে দুটো আরো নতুন ট্যাব ওপেন হবে। একটি হলো স্মার্ট আর্ট ডিজাইন এবং আরেকটা হলো ফরম্যাট অপশন। এখানে দেখুন যে ঘরগুলো আছে এই ঘরগুলোর মাঝখানে লেখা আছে টেক্সট। এখানে ক্লিক করলে আপনি এখানে ডাবল ক্লিক বা একটা ক্লিক করে আপনি এখানে টেক্সট লিখতে পারবেন, অথবা এই যে অপশনগুলো আছে এখানেও আপনারা টেক্সটগুলো লিখতে পারবেন। আর যদি কোনো একটি অপশন আপনার ডিলিট করার প্রয়োজন পড়ে তাহলে এখানে ক্লিক করবেন। এই যে উপরের ঘরে উপরের দাগটাতে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটা পুরো ঘরটা সিলেক্ট হলো একই সাথে। এখন আমি যদি কিবোর্ড থেকে ডিলিট বাটনটা প্রেস করি তাহলে ওই অপশনটা আমাদের ডিলিট হয়ে গেল। ডিলিট হয়ে যাওয়ার পরে আমরা একটু আগেই যেটা বললাম এখান থেকেও আপনারা টেক্সটগুলো লিখবেন, লিখলে এখানে আপনাদের চলে আসবে। তো আমরা প্রথমেই এখানে লিখি প্রেজেন্ট টেন্স। লেখাগুলো দেখুন অটোমেটিক কিন্তু তাদের জায়গাটা করে নিচ্ছে। তার মানে এইগুলো সবই ফরম্যাট করা আগের থেকেই আছে। ফার্স্ট টেন্স, তারপরে ফিউচার টেন্স। যখনই আপনাদের চার্টটা তৈরি হয়ে যাবে, তৈরি হয়ে যাওয়ার পরে আপনারা এই যে দাগটা আছে এই দাগের বাইরে গিয়ে ক্লিক করবেন, ডাবল ক্লিক করবেন, তাহলে আপনাদের চার্টটা তৈরি হয়ে গেল। চার্টের উপরে ক্লিক করে আমরা এখন এর যে বিভিন্ন ধরনের অপশনগুলো আছে এই অপশনগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। প্রথমে আমরা স্মার্ট ডিজাইন যে অপশনটি আছে এর মধ্যে গিয়ে ক্লিক করলাম। ক্লিক করার পরে প্রথমে আছে এখানে দেখুন লেআউট, বিভিন্ন ধরনের। এখান থেকে আপনারা লেআউটগুলো পরিবর্তন করে দিতে পারবেন। এখানে আরো বেশ কিছু লেআউট দেয়া আছে। আপনাদের যে লেআউটটা পছন্দ হয় সেই লেআউটটার উপরে গিয়ে ক্লিক করবেন, সেই অনুসারে আপনাদের ডিজাইনটা পরিবর্তন হয়ে যাবে। এখান থেকে আপনারা কালার চেঞ্জ করতে পারবেন। দেখুন আমি এখানে যে কালারগুলো আছে সেই কালারগুলোর উপরে কার্সারটা যখনই নিয়ে যাচ্ছি সে অনুসারে আমাদের ডিজাইনের কালারটাও কিন্তু পরিবর্তন হচ্ছে। আপনারা এখান থেকে কালারগুলো পরিবর্তন করে দিতে পারবেন। কালার পরিবর্তন করে দেওয়ার পরে এখান থেকে আপনারা স্মার্ট আর্ট স্টাইল এই অপশন থেকে আপনারা এটাকে আরেকটু স্টাইলিশ করতে পারবেন। বাই ডিফল্ট যেগুলো করে দেওয়া আছে এই যে দেখুন একটা একটা করে আমি ক্লিক করতে থাকি।
এই যে অ্যারো বাটনটি আছে এই অ্যারো বাটনে ক্লিক করলে আপনাদের আরো অনেকগুলো ডিজাইন এখানে দেখা যাবে। এখানে দেখুন কর্নারে আরেকটা অপশন আছে, এই অপশনটি হলো ইন দ্য লাইন উইথ টেক্সট। তার মানে আমাদের একটু আমরা আগেই যেটা করে আসছি র্যাপ টেক্সট, টেক্সটের মধ্যে ছবি বা শেপ ইনসার্ট করলে যেভাবে ব্যবহার করা হয় সেই জিনিসটাই এটা। এখানে বিভিন্ন ধরনের অপশনগুলো দেয়া আছে, এখান থেকে আপনারা এটাকে পরিবর্তন করে দিতে পারবেন। যে এই যে চার্টটা বা গ্রাফটা আমরা ইনসার্ট করলাম এটাকে আমরা টেক্সটের মধ্যে কিভাবে রাখবো আর কি। এখান থেকে আমরা ছোট্ট ছোট্ট কাজ করে নিলাম। এর মাঝখানে দেখুন এই যে বৃত্তগুলো আছে এই বৃত্তগুলো আমরা যদি শিফট বাটনটা প্রেস করে এরকমভাবে কোনাকুনি এই কোণা থেকে এই কোণা টার্গেট করে যদি টান দিতে থাকি কার্সার ধরে তাহলে এটা কিন্তু প্রপোর্শনালি সব দিকে সমানভাবে ছোট হয়ে যাবে। রিসেট গ্রাফিক্স এখানে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখুন আমাদের এখানে কিন্তু ব্লু কালার যেটা আগে ছিল সেইটাই চলে আসছে। এখান থেকে আছে টেক্সট প্যান, টেক্সট প্যানে ক্লিক করার পরই এখানে কিন্তু যে টেক্সট প্যানটা ছিল সেটা কিন্তু চলে গেছে। এখানে আরেকটা অপশন আছে অ্যাড শেপ, এখানে আমরা অ্যাড শেপটা কিন্তু আমরা এখানে যোগ করে দিতে পারবো। আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে অ্যাড শেপ দিলাম তাহলে কিন্তু এই সোজাসুজি চলে আসলো। আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পরে অ্যাড শেপ এখানে ক্লিক করলাম তাহলে কিন্তু আমাদের এখান থেকে এখানে চলে আসছে এবং এটা ভাগ করে নিয়ে গেছে। প্রথমে আমরা দেখিয়ে দিয়েছি কিভাবে একটি শেপ ডিলিট করা যায় এবং এখন দেখলাম যে আমরা শেপটাকে কিভাবে আবার যোগ করতে পারি। এখানে আরেকটা অপশন আছে প্রমোট এবং ডিমোট, এখানেও আমরা টেক্সট প্যান নিয়ে নেই, টেক্সট প্যান নিয়ে এখানে আমরা কিছু লিখে দেই। সরি এখানে লিখবো প্রেজেন্ট টেন্স, এখানে আমরা আরো দুইটা নিয়ে নেই। আমরা এগুলোকে যেহেতু চারটা করে আছে এটাকে আমরা ওইভাবে করে নেই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এখানে চারটা হয়ে গেল, পাস্ট টেন্সের এখানে আমাদের আরো তিনটা চারটা লাগবে, এখানে আমরা আরো চারটা নিয়ে নিলাম। আমরা এটাকে একটু ধরে এবার ড্রাগ করে নিয়ে আসি তাহলে এখন কিন্তু একটু দেখতে ভালো লাগবে। আমি এগুলো আপনাদের দেখাচ্ছি যে আপনারা আসলে শেপগুলোকে কিভাবে পরিবর্তন করতে পারবেন। শেপ যে কোনো শেপই আপনি যদি মুভ করতে চান তাহলে এই যে উপরে যে দাগটি আছে, উপরে যে দাগটি আছে এই দাগে গিয়ে ক্লিক করবেন, ক্লিক করলে আপনাদের এই পুরো শেপটাই সিলেক্ট হবে। মাঝখানে ক্লিক করলে কিন্তু ওটা সিলেক্ট হবে না, মাঝখানে ক্লিক করলে আপনার টেক্সটটা সিলেক্ট হবে। আর পুরো এই যে গ্রুপটি আছে এই গ্রুপটি যদি আপনি সিলেক্ট করতে চান তাহলে উপরের এই দাগে গিয়ে ক্লিক করবেন, তাহলে এটাকে আপনি মুভ করতে পারবেন এইভাবে। আচ্ছা এখন কিন্তু আমাদের একটু খেয়াল করে বুঝতে পারবেন যে এই শেপটাকে কিন্তু আমরা নড়াচড়া করাতে পারতেছি না বা মুভ করাতে পারতেছি না। এর জন্য আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখান থেকে আমরা টাইট এই অপশনটা সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে দেওয়ার পরে এখন যদি আমরা মুভ করাইতে চাই তাহলে কিন্তু মুভ করাইতে পারবো। এটা হয়ে যাওয়ার পরে এখন দেখুন এখানে প্রেজেন্ট টেন্স আমরা যেটা নিলাম, নেওয়ার পরপরই এখানে আমরা যখনই ঘরগুলো নিয়েছি তখন এখানে কিন্তু টেক্সট লেখার জন্য আরো চারটা ঘর তৈরি হয়ে গেছে। পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স একইভাবেই চারটা করে ঘর তৈরি হয়ে গেছে। আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে দিলাম
এ লিখলাম, তারপরে আমরা এখানে অ্যারো বাটন ক্লিক করেও আপনারা নিচের দিকে চলে আসতে পারবেন। বি লিখলাম, তারপর লিখলাম সি, তারপর লিখলাম ডি। এগুলো এইভাবে দিয়ে দিলাম আমরা আর কি। তো এইভাবে আমরা এখানে ঘরগুলো দিয়ে দিতে পারবো এবং টেক্সটগুলো পরিবর্তন করতে পারবো। এরপরে আমরা আসি ফরম্যাট অপশনের মধ্যে। ফরম্যাট অপশনের এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরপরই এখানে বেশ কিছু অপশন আছে, যেমন চেঞ্জ শেপ। শেপগুলোকে আপনারা পরিবর্তন করে দিতে পারবেন এখান থেকে। আমরা যে শেপটি সিলেক্ট করে ধরে রাখবো সেই শেপটি কিন্তু পরিবর্তন হবে শুধু। এই যে এরকম ভাবে শেপ পরিবর্তন করে দেওয়ার পরে লার্জার, যে কোনো একটি শেপকে আপনি চাচ্ছেন যে এই শেপটিকে আমি একটু বড় করে রাখবো, তাহলে এই যে লার্জার যে অপশনটি আছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরপরই এটা বড় হতে থাকবে এবং নিচেই আছে স্মলার, এটাতে ক্লিক করার সাথে সাথেই শেপটি ছোট হতে থাকবে। শেপ স্টাইল, শেপের স্টাইলটা কেমন হবে সেটা এখান থেকে আপনারা দেখতে পাবেন। এই যে এরকম বরাবরই এর নিচে আরো অনেকগুলো অপশন আছে, আপনারা এখান থেকে আরো অনেক অপশন এখান থেকে আপনারা সিলেক্ট করতে পারবেন। শেপ ফিল কালার, শেপ ফিল কালার আমাদের এখানে দেয়া আছে ব্লু কালার, এখানে গ্রিন কালার দেয়া আছে। আমরা যাই হোক, আমরা এখান থেকে শেপের যে ফিল কালারটি আছে ভিতরের কালার, সেই কালারটি আমরা এখান থেকে পরিবর্তন করে দিতে পারবো। শেপ আউটলাইন যেটা আছে সেটা আমরা এখান থেকে নো আউটলাইন করে দিতে পারবো। ওয়ার্ড স্টাইল এখানে আছে, আমরা ওয়ার্ড স্টাইলগুলো এখান থেকে অ্যাপ্লাই করে দিতে পারবো। এই যে এরকম টেক্সট ফিল কালার, টেক্সট আউটলাইন এবং টেক্সট ইফেক্ট, এগুলো সবই এখানে আছে। আমরা এখান থেকে চাইলে এগুলো আমরা আগেই দেখে এসেছি। তো আপনারা যদি এই বিষয়গুলো জানতে চান তাহলে আমাদের হোম ট্যাবের একটি অপশন আছে, হোম ট্যাব নিয়ে একটি টিউটোরিয়াল করে দেওয়া আছে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টের, ওই টিউটোরিয়ালটা দেখে আসবেন। উপরে লিঙ্ক দেওয়া থাকবে এবং ডিসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে আপনারা দেখতে পারেন। এখন ফরম্যাট অপশনের মধ্যে গেলাম। ফরম্যাট অপশনের মধ্যে যাওয়ার পরে এখানে অল্ট টেক্সট, মানে কোন একটি টেক্সট যদি আপনার এখানে না থাকে তাহলে অল্ট টেক্সট হিসেবে এখানে কি দেখা যাবে। যেমন আমি আর একটা নিয়ে নেই। ইনসার্ট ট্যাবের মধ্যে গেলাম। ইনসার্ট ট্যাবের মধ্যে যাওয়ার পরে স্মার্ট আর্টের মাধ্যমে আমি এইখানে এই লিস্টটা নিয়ে নেই। এই লিস্টটা নিয়ে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে আমি এখানে অল্ট টেক্সট হিসেবে লিখে দিলাম নেম। এখানে দেখুন, খেয়াল করুন যে আমি যখনই এখানে ক্লিক করতেছি তখনই কিন্তু এখানে দেখা যাচ্ছে যে অল টেক্সট হিসেবে নেম এই অপশনটা আছে বা এই নামটা দেয়া আছে এবং এটার সাথে অ্যাড্রেস যেটা আছে এটার সাথে এখানেও কিন্তু কোনো কিছু দেয়া নেই, যেহেতু সেজন্য এখানে কোনো কিছু এখন শো করছে না। তো এই ছিল আমাদের স্মার্ট আর্ট নিয়ে আমাদের আলোচনা। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।